নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ধোকার ডালনা। এর জন্য এখানে আমি ছোলার ডাল এক বাটি সারা রাত ভিজিয়ে রেখেছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজানো ছোলার ডালটা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এই রকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া সামান্য জল দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ডালটাকে ক্রমাগত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে। ডাল ক্রমাগত নাড়াচাড়া করে করে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে আমার ডালটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে নেব। এবার কড়াই থেকে থালার উপর ঢেলে নেব। এবার খুন্তি দিয়ে চেপে চেপে আমি একটা গোলাকার শেপে তৈরি করে নেব। প্রথমে খুন্তি দিয়ে চেপে চেপে তৈরি করে নেব, তারপরে আস্তে আস্তে হাত দিয়ে একটা গোল শেপে তৈরি করে নেব। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এবার একটা মিক্সির বাটিতে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, কয়েক টুকরো আদা আর কয়েকটা টমেটো কুচি। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই ডালটা ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে পিস পিস করে যেমন পছন্দ মতো শেপে কেটে নেব। এবারে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে ধোকাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। ধোকাগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি একটা জায়গায় তুলে নেব। ওই তেলে আমি ভাজতে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দেব। আলু ভাজা হতে হতে আমি আরেকটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমার আলুগুলো ভাজা হলে আলুগুলো আমি একটা জায়গায় তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলেতে আরেকটু সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এবার ফোড়নটা হয়ে গেলে প্রথমেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে মশলাটা আমি জল দিয়ে তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে আলুটা আমি কষিয়ে নেব। আলু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে
আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা আমি এখানে বেশি করেই দেব, কারণ তরকারিতে ধোঁকাগুলো দেওয়ার পর জল অনেকটাই টেনে নেয়। এবার ঝোল ফুটে গেলে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে আলু সমস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ফুটিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোঁকা। ধোঁকাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিলেই রেডি হয়ে গেল আমার এখানে ধোঁকার ডালনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।